এটা কোন জায়গা? মুর্শিদাবাদকে এখন যেন কেমন একটা রহস্যময় লাগে। তখন এই সময় এখানে আমার দাদুরাই বলে আর বাবারাও বলে যে এইখানে একসময় প্রচুর জঙ্গল ছিল, আর এই জঙ্গলের মধ্যে অনেক বাঘও দেখতে পেত। এবং এই পাথরটা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর থেকে নাকি এখানে বাজ পাওয়াটা বেড়ে গেছে। মুর্শিদাবাদ শুধু নবাবদের রাজধানী নয়, এটি এমন এক ভূখণ্ড যেখানে ইতিহাস আজও লুকিয়ে রয়েছে গ্রামের মেঠো পথে, ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যের ইটের ফাঁকে আর মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো লোককথার মধ্যে। যতই এই জেলাকে ঘোরা যায় ততই যেন নতুন নতুন ইতিহাস সামনে এসে দাঁড়ায়। আর ঠিক এমনই এক অজানা ইতিহাসের সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রাম দুর্বাখালীতে। সেখানে গিয়ে এমন একটি স্থাপনার মুখোমুখি হলাম যার ইতিহাস আজও প্রায় বিস্মৃত। চারিদিকে বিস্তীর্ণ খোলা মাঠ, দূরে সবুজ গাছপালা, মানুষের বসতি চোখে পড়ে না বললেই চলে। আর সেই নির্জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ইটের মন্দির, সময়ের আঘাতে যার শরীর আজ ক্ষতবিক্ষত। প্রথম দর্শনেই মনে হয় যেন কোনো হারিয়ে যাওয়া যুগের নীরব প্রহরী আজও পাহারা দিয়ে চলেছে অতীতের কোনো গোপন অধ্যায়। আমরা ধীরে ধীরে মন্দিরটির কাছে এগিয়ে গেলাম। দেখলাম বহু জায়গায় ইট খসে পড়েছে, দেওয়ালের গায়ে জন্ম নিয়েছে আগাছা ও লতাগুল্ম। প্রবেশপথের ভেতরেই তাকাতে দেখা যায় এক গভীর অন্ধকার। সেই অন্ধকার যেন আজও নিজের বুকে লুকিয়ে রেখেছে বহু অজানা গল্প। কিন্তু প্রশ্ন হলো, এই মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? কবে নির্মিত হয়েছিল এটি? কোন দেবতার উদ্দেশ্যে এখানে পুজো হতো? আর কেনই বা একদিন এই মন্দির পরিত্যক্ত হয়ে পড়ল? আজও এই প্রশ্নগুলোর নির্দিষ্ট উত্তর মেলেনি। স্থানীয় মানুষেরাও এর প্রকৃত ইতিহাস সম্পর্কে খুব বেশি জানেন না। আর ধর্মীয় স্থাপত্য মানুষ তো চট করে নষ্ট করে না। যেগুলো দেখবেন ইতিহাস সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, প্রাসাদ ধ্বংস হয়ে যায়, মন্দির মসজিদ কিন্তু টিকে থাকে। একদমই তাই। কারণ যেহেতু ধর্মীয় স্থাপনা, সে কারণে সেটাকে হ্যাম্পার করতে চায় না, সে চট করে সেখানে হাত দিতে চায় না। মানুষ ধর্মভীরু। আমি এরকম অনেক মুসলিম স্ট্রাকচার দেখেছি, মানে মসজিদ দেখেছি হিন্দুদের জমির উপরে আছে, তারা চাইলেই ভেঙে দিতে পারে, কিন্তু তারা সেটা ভাঙে না। বা উল্টোটাও অনেক সময় আমি দেখেছি যে অনেক হিন্দু মন্দির আছে কিন্তু সহজে সেখানে কেউ হাত দিতে চায় না। এই মন্দিরটা সম্বন্ধে আমরা অনেক কিছু শুনেছি, বাট এগুলো তো লোককথায় বেশি শোনা যায়। আমার দাদা, আমার এখানেই বাড়ি। তো আমার নাম রথিন দাস। আমার দুবরাখালী বাড়ি, আর দুবরাখালীতে এই মন্দিরটা, দুবরাখালীর মধ্যেই পড়ে। তো এই মন্দিরটা সম্বন্ধে অনেক লোককথা আছে। সাধারণত একসময় এই মন্দিরের উপরে একটা পাথর ছিল, আপনি হয়তো দেখবেন। ভেতরে গেলে একটু ভালো হতো, মন্দিরে একটু ভেতরে গেলে একটু ভালো হতো। আসুন, মন্দির দেখিয়ে দিলেই ভালো। তো এখানে দেখে এটা দেখাবেন। তো এই একসময় এর উপরে একটা গম্বুজের মতো ছিল। তো গম্বুজটা ছিল একসময় দেখা গেল যে এখানে চোরের উপদ্রব বেড়ে গেল এই গম্বুজটা ভাঙার জন্য। তো সবাই বলছে যে এটা ম্যাগনেট টাইপের একটা কোনো কিছু, এটা বিক্রি করলে প্রচুর টাকা পাওয়া যাবে। তো রাত্রেবেলায় অনেকেই দেখেছে পাথর, অনেক বড় পাথর ছিল, কালো রঙের পাথর ছিল। এই পাথরটা চুরি করার জন্য অনেক চোর, অনেক বাইরে থেকে অনেক চোর এসেছে, রাত্রে ভাঙতো। তো আমাদের যে লোকাল অথরিটি এখানে যে আছে, গ্রামের যে পঞ্চায়েতে, এখানে লোকেরা সব জানায় যে এটা কেন চুরি করছে ওরা। এটা একটা বিশেষ ওদের মধ্যে একটা কৌতুক সৃষ্টি হয় আমাদের গ্রামের লোকের মধ্যে। তখন এটা অথরিটিকে জানানো হয়। তারপরে সেই আমাদের যে পুলিশ থানা আছে মুর্শিদাবাদ, সেই থানা থেকে সে লোকেরা আসে এবং সেই জিনিসটা ওরা এখান থেকে ভেঙে নিয়ে সরকারি দপ্তরে নিয়ে চলে যায়। তো এটা জানা যায় যে এটা, ওরা সবাই বলে যে এটা এক ধরনের বড় কোষ্ঠী পাথর টাইপের একটা জিনিস ছিল, এটা আমরা শুনেছি। প্রচুর মাটির মধ্যে যদি আপনি দেখেন, অসংখ্য ছোট ইটের টুকরো আছে। পুরো জমিটাই, এই জমিতে বলে নয়, আশেপাশে অনেকগুলো জমিতে সেম। মানে আমরা তো এলাম মোটরসাইকেলে, যখন এলাম পুরো আশেপাশে সব জমিতেই দেখছি ইটের টুকরোতে ভর্তি। আসলে এই পাশে যে বিল আছে, এই একটা জলপথ বলতে পারেন, এটা দিয়ে অনেক বাণিজ্য হতো সেই সময়। তো এই বিলকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা, জনপদ ছিল হয়তো প্রাচীন। ঠিক। এই মন্দিরটা সম্বন্ধে অনেক লোককথা শোনা যায় যে এই মন্দিরটাতে অনেক দূর থেকে লোকেরা আসতো পুজো দিতে। তারপর এইখানে একটা শিবলিঙ্গও ছিল,
শিবলিঙ্গটা এখানে পুজোতে তো হিন্দু সম্প্রদায় এখানে তো খুব একটা মানে পূর্বপুরুষ মানে তাদের কাছ থেকে বয়স্ক মানুষের কাছে কোনোদিন শুনেছো যে এই মন্দিরে কখনো পুজো হতে দেখেছো? হ্যাঁ, আমরা নিজেরাই পুজো দিয়েছি এক টাইমে, পুজো দিয়েছি আমরা পুজো। হ্যাঁ, আমরা যখন আমরা তো প্রথমে তো এইখানে যখন আসে আমার দাদুরা এখানে এসছে 1941 এইরকম সালে এখানে এসছে, তখন এই সময় এখানে আমার দাদুরাই বলে আর বাবারাও বলে যে এইখানে একসময় প্রচুর জঙ্গল ছিল, আর এই জঙ্গলের মধ্যে অনেক বাঘও দেখতে পেত। আলাদা ঘরবাড়ি ছিল? ঘরবাড়ি কোনো কিছু ছিল না, আমরা মাটিতে এখানে কোনো ঘরবাড়ি দেখতো না। তারপর দেখছে যে এখানে একটা, হ্যাঁ, ইটের দিকে টুকরো তো আছেই, বাট এইখানে এসে দেখে যে ওরা যে একটা এরকম একটা মন্দির পড়ে আছে, চারিদিকে জঙ্গল, আর এখানে একটা শিবলিঙ্গ রাখা আছে। শিবলিঙ্গটা ছিল এক টাইমে। তো ওই যখন মন্দিরটা ভাঙা যখন হয় না, তখন কিন্তু এই শিবলিঙ্গটা ছিল এইখানে। শিবলিঙ্গটা ছিল, তখন আমরা পুজো টুজো দিতাম। বিশেষ করে পুজোটা বেশি হতো দীপাবলির সময়, কালী পুজোর সময় সবাই আসতো, আমরা পাড়ার সবাই মিলে আসতাম, এসে পুজো টুজো এখানে দিতাম, দিয়ে চলে যেতাম। শিবরাত্রির সময় এখানে সবাই জল টল ঢালতো। বাট যখন চুরি টুরি এখানে খুব হয়ে গেল, তখন হলো শিবলিঙ্গটা চুরি হয়নি, আমি শিবলিঙ্গটা সম্বন্ধে বলছি। তো চুরি হয়ে গেল তখন এইখানে, তখন এই মাধু উপরের যেটা চুরি হয়ে গেল, চুরি একটা অংশ চুরি করেছিল, বাট বড় অংশটা চুরি করতে পারেনি, এটা চেষ্টা করেছে। বাট তখন পুলিশরা এসে এই জিনিসটাকে নিয়ে চলে যায়, এই পাথরটাকে নিয়ে চলে যায়। তারপরে দেখলো যে মন্দিরটা ভাঙা অবস্থায় পড়ে থাকলো, তখন শিবলিঙ্গটা তখন পুজো টুজো কেউ দিতে আসতো না। তখন এই মাধবীগঞ্জ বলে একটা গ্রাম আছে এইখানে, এই নদীর এই পাড়ে দেখতে পাবে, নদীটা আছে, নদীর এই পাড়ে গ্রাম আছে। তখন ওইখান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এসে সেই শিবলিঙ্গটাকে নিয়ে গিয়ে এই কাছেই মন্দির, নদীর পাশেই একটা এখানে মন্দির স্থাপনা করেছে, ওইখানে পুজো টুজো এখন ওই শিবলিঙ্গটাতে পুজো টুজো হয়। মানে মানুষ আসার পর দেখেছে এই মন্দিরটা পড়ে আছে, করেছে কেউ বলতে পারে, কেউ জানে না কারা বসবাস করতো আগে সেই সম্বন্ধে না। কিন্তু আমার যে ঠাকুমারা ওনারা বলতেন যে এইখানে একসময় একটা মড়ক লেগেছিল, আগে যে মহামারী লাগতো সেই সম্বন্ধে সবাই অনেকে কথা বলে যে এখানে অনেক সময় মড়ক লেগেছিল। তো এইখানে মড়ক লেগেছিল, তো গ্রাম এখানে প্রচুর বড় গ্রাম ছিল, এই গ্রাম সব ধ্বংস হয়ে যায়। তো এটা ওনারা বলে। আর এইখানে তার প্রমাণও পাওয়া গেছে যে এখানে অনেক জমিতে অনেক চাঁদির টাকাও পাওয়া গেছে। তো বাট এখানে তারপরে আপনার এই কড়ি, যে আগেকার দিনে কড়িগুলো চলতো, সেই কড়ি মাটির তল থেকে কড়িও পাওয়া গেছে এখানে প্রচুর পরিমাণে। মন্দিরটির গঠনশৈলী লক্ষ্য করলে বোঝা যায় এটি মোটেও সাম্প্রতিক কোনো নির্মাণ নয়। এর স্থাপত্যে ফুটে উঠেছে বাংলার প্রাচীন মন্দির নির্মাণ শৈলীর কিছু বৈশিষ্ট্য। যদিও যথাযথ প্রত্নতাত্ত্বিক গবেষণা ছাড়া এর প্রকৃত বয়স নির্ধারণ করা সম্ভব নয়, তবুও এটুকু বলা যায় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো কোনো ইতিহাস, যা আজ ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এই মন্দিরকে ঘিরে স্থানীয় এলাকায় বেশ কিছু জনশ্রুতিও প্রচলিত আছে। স্থানীয় মানুষজনের ধারণা ছিল যে এই মন্দিরের উপরে যে পাথরটা ছিল সেই জন্য এই এলাকায় বাজ কম পড়তো, কিন্তু এর বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ বা বিজ্ঞানসম্মত কোনো কারণ আমি বুঝতে পারি না। মেটাল থাকলে না হয় মেটালের মাধ্যমে সেটা হতে পারে, কিন্তু মানুষজন কিন্তু এটা বিশ্বাস করে এখনও। এবং এই পাথরটা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর থেকে নাকি এখানে বাজ পাওয়াটা বেড়ে গেছে। এটা অনেক যারা একটু বয়স্ক মানুষ মনে করে, তারা বলে হ্যাঁ হতে পারে সেটা একটা সংস্কার, হয়তো সেটা ওদের একটা অন্ধবিশ্বাস বা কাকতালীয় হতে পারে, কিন্তু এই বিশ্বাসটা মানুষের মধ্যে আছে। তবে আমাদের অনুসন্ধান এখানে থেমে থাকেনি, কারণ আমরা খুঁজে বের করেছি সেই স্থান যেখানে বর্তমানে সংরক্ষিত রয়েছে এই মন্দিরের প্রাচীন শিবলিঙ্গ। হ্যাঁ, যে শিবলিঙ্গ একসময় এই পরিত্যক্ত মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত ছিল, সেটি আজও রয়েছে অন্য একটি মন্দিরে। ওখান থেকে এখানে কবে এসেছে কিছু বলা যাবে? মানে কত বছর আগে? এটা ধরেন আনুমানিক 4-5 বছর, মানে 7-8 বছর হলো। এটা 7-8 বছর এখানে আছে, মানে তার আগে ওখানেই ছিল, ওই মন্দিরেই ছিল ওটা, না অন্য জায়গায় রাখা হয়েছিল? ওটা ওখানে ধরেন কিভাবে এসছে, এখানে একদিন সকালবেলাতে এখানে এসে দেখতে পাওয়া যায়। কে নিয়ে এসছে কেউ জানে না? কেউ জানে না।